নাম দিতেন না, বলে বিয়াত মহিলাটার নাম আমার জিহ্বায় আমি আনতে চাই না, তাসলিমা নাসির নাম দিতেন। যাই হোক, এবার যদি ইমাম সাহেবটার জায়গা সুবহানাল্লাহ বলার পরে যদি না ছাড়ে কি করবেন? এবার তাকে পাকড়াও করতে হবে। নামাজ চলছে কি? এখন পিছনে যাকে দাঁড়াতে হয় ইমামের পিছনে, তাকে কোনো কারণে ইমামের যদি নামাজ নষ্ট হয়ে যায়, তাহলে নামাজ আবার নতুন করে না, যেখান থেকে নষ্ট হবে, মানে উযু নষ্ট হয়ে গেল, একটা মানুষ হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল, পড়ে গেল, এরকম হতে পারে না? তখন ইমামের পিছনে যিনি থাকবেন তিনি কি করবেন? তিনি এগিয়ে যে নামাজটা আদায় করবেন। নিজে উনি যাবেন না, একদম পাশ থেকে ডান হাত দিয়ে ওনাকে এভাবে হাত ধরে ইঙ্গিত করবেন যে আপনি জায়গাতে নামাজটা পড়াইবেন। নামাজ কিন্তু চলছে, নামাজের মধ্যে কাণ্ড কিন্তু হচ্ছে, যে কারণ আমি যদি নিজে নিজে যাই তাহলে তো আমার মোহ ছিল, আমার মুখ ছিল, আকাঙ্ক্ষা ছিল যে মুহাদ্দিস সাহেব অসুস্থ হয়ে পড়ে গেলে আমি ইমাম, কি বলেন, ওকে ঠেলে কিলো বলে ফেলতে পারলে আমি ইমাম। এরকম আছে না অনেক রাজনৈতিক দলের মধ্যে, ওনাকে গুতুই ফেলতে পারলে, সিংকি গুতু মারতে পারলে, এরকম লাঠি টাতি মারতে পারলে আমি লিডার, আমি নেতা। এজন্য কি করে কিভাবে ফেলা যায়? এজন্য ইসলাম বলেছে যে উনি একা একা যাবেন না, উনি নিজে যাবেন না, পাশ থেকে একজন তার মতো একজন যোগ্য ব্যক্তি যিনি আছেন তিনি তার হাতটা ধরে বলবেন যে ভাই, মুখে বলবেন, তিনি হাতে ইশারা করে বলবেন যে আপনি আপনার এই জায়গায় যে নামাজটা আদায় করবেন। এরপরে হ্যাঁ, ওই যিনি দাঁড়ায় থাকবেন ইমাম হওয়ার জন্য, ইমাম সাহেবের হাত উনি ধরবেন, পাশ থেকে যিনি আছেন তিনি বাম হাতে ইমাম সাহেবের হাত জোর করে মজবুত ভাবে ধরে ইমামকে টেনে হেসের জায়গা থেকে এনে ওই পাশের লোকটাকে সেখানে পাঠাই দিয়ে ইমামতির শূন্যতা কি করবেন? পূরণ করবেন। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? সমাজের ইমাম কিভাবে বানাতে হয়, আর কিভাবে ইমামকে হ্যাঁ প্লাস মাইনাস করতে হয়, জিরো করতে হয়। আমাদের শেখাচ্ছে না? আপনারা জিরো করতে পারেন, আপনারা আবার হিরো করতে পারেন, তাই তো? কিন্তু আসল জিরো এবং হিরোর মালিক হচ্ছে কে? আল্লাহ। অতএব অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। অতএব শক্তির সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছেন রব্বুল আলামিন। তিনি ইজ্জত দেনেওয়ালা, ইজ্জত লেনেওয়ালা। অতএব এইভাবেই ইমামতির ফর্মুলা কোরআন, হাদিস এবং ইসলামী গ্রন্থের ভিতরে